বিসমিল্লাহির রহমানির রহিম। অরিন একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। এর আগের ক্লাসে আমি যে পর্যন্ত দেখাইছিলাম তারপর থেকে শুরু করব। আমরা হেডিং 1 দেখাইছিলাম, এরপরে আমরা হেডিং 2, 3, হেডিং 2, 3, 4, 5, 6 পর্যন্ত লেখা যায়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এটাতে জাস্ট কন্ট্রোল, এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি চাপলে চলে যাবে। 1, 2, 3। এখন এই তো এই কার্সর রেখে এখানে, তাহলে এখানে আমরা লিখবো H1 হলো, তাহলে H2, এটাতে লিখবো হচ্ছে H3, তারপর লিখবো H4, H5, H6। এখন আমরা এখান থেকে যদি সেভ দিই, সেভ দিলাম, দেওয়ার পরে এখান থেকে ব্রাউজার ওপেন করলাম। তাহলে আমাদের 6টা হেডিং আসলো। প্রথমটা একটু বড়, তারপরটা একটু ছোট, তারপর একটা ছোট, তারপর ছোট, এইভাবে 6টা হেডিং চলে আসলো। তাহলে আমরা হেডিং লেখা শিখলাম। এরপরে আমরা লিখব, এরপরে যাব কি প্যারাগ্রাফে পি ট্যাগ, প্যারাগ্রাফ, এটা হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফের পি ট্যাগ, যেমন আই অ্যাম রঞ্জু / এর মধ্যে পি, প্যারাগ্রাফ লেখা হয়ে গেল। এটা যদি আমরা সেভ দিই, এই তো সেভ দিয়ে, যদি সেভ দেওয়ার পরে আমি ওপেন করে দেখব ব্রাউজার, এই তো প্যারাগ্রাফ এখানে এই লেখা চলে আসছে। এখন এই প্যারাগ্রাফগুলো আমরা বড় করে লিখতে পারি, সেদিকে যাব। এখন আমরা এই হেডিংগুলো বাদ দেব, হেডিংগুলো বাদ দিই। তারপরে আর একটা বিষয় হচ্ছে, যদি আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিই, তাহলে কিন্তু সব ভার্টিক্যালি চলে যাবে, এই যে এইভাবে চলে যাবে। তো আমরা সিলেক্ট করে দেব না, জাস্ট আমরা সিলেক্ট না করে জাস্ট এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি চাপলে চলে আসবে নিচে নিচে। এই তো এইভাবে আমরা হেডিং বা প্যারাগ্রাফ যদি বেশি হয় সেটা লিখতে পারি। তাহলে আমরা এখানে হেডিং পেলাম। এরপর প্যারাগ্রাফের জন্য কিছু আমি টেক্সট নিয়ে আসবো। এই টেক্সট যেমন এখানে আমার কিছু সেভ করা আছে লোরেম ইপসাম ওয়েবসাইট থেকে। এইখান থেকে লেখা নিলে এটা কোনো কপিরাইট আসবে না। আচ্ছা, এখান থেকে দিই লোরেম ইপসাম, কপি করলাম। এই প্যারাগ্রাফের মধ্যে কন্ট্রোল ভি দিলাম। এই যে এইভাবে দেওয়ার জন্য কিন্তু লেখাগুলো সব এইদিকে চলে গেল। এখান থেকে আমরা ভিউ যাব, ভিউ ওয়ার্ড র্যাপে ক্লিক করব, তাহলে এটা সোজা চলে আসবে। ওয়ার্ড র্যাপ এইভাবে দেখলে এখানে ভিউয়ে গিয়ে ওয়ার্ড র্যাপ ভিউয়ে যাব, তারপরে এখান থেকে ওয়ার্ড র্যাপ দিলে এটা এইভাবে চলে আসবে। এখন এটাতে আমি সেভ দিই। সেভ দিয়ে যদি ব্রাউজার ওপেন করি, তাহলে আমাদের কি আছে দেখি। সেভ দেওয়ার পর এই যে এটা হেডিং, তারপরে
এই যে প্যারাগ্রাফ চলে আসলো। এখন এই প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফটা আমরা বোল্ড করতে চাই। ধরেন এখান থেকে এই পর্যন্ত আমি বোল্ড করব। তাহলে বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করা যায়। বি এখানে এই পর্যন্ত করব, এই পর্যন্ত। তাহলে বি এই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেটা থাকবে এটা এই লেখাটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তাহলে এটা আমি ব্রাউজার ওপেন করি, তাহলে দেখতে পাবো যে এই যে এই লোরেম ইপসাম এখান থেকে এই পর্যন্ত লেখা আমাদের বোল্ড হয়ে গেছে। এরপরে এটাকে কিন্তু আমরা স্ট্রং এই ট্যাগ ইউজ করে বোল্ড করতে পারি। স্ট্রং, এই যে স্ট্রং চলে আসে, স্ট্রং এই ট্যাগ দিয়ে আমরা এটাকে বোল্ড করতে পারি। স্ট্রং ট্যাগ ইউজ করাটাই বেশি ভালো। এটাকে এখন সেভ দিই, যদি এটা ওপেন করি, এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে স্ট্রং দিলেও সেটা বোল্ড হয়ে যাবে। এরপর এটাকে আমরা ইটালিক করব। তাহলে ইটালিক্স অক্ষরগুলো লেখাটা ইটালিক করব। তাহলে শুধু আই দিলাম, আর এখানেও আই দেব, আই দিলাম, আর সেভ দিলাম। ব্রাউজার ওপেন করে এই তো এই যে এখান থেকে এই পর্যন্ত ইটালিক হয়ে গেছে। এটাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন লেখাটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে ইউ দিব, ইউ ট্যাগ দিলাম। এরপরে সেভ দিব, দিলে দেখবো যে এই লেখার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ব্রাউজার ওপেন করে দেখতে পাবো এই যে আন্ডারলাইন হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, এরপরের ক্লাসে এটা নিয়ে আমি আরও আলোচনা করব। থ্যাংক ইউ।